নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পাপড়িস কিচেন। আজকের আমি আপনাদেরকে একটা সুস্বাদু চিংড়ি মাছের রেসিপি দেখাবো। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি খানিকটা চিংড়ি মাছ কেটে নিয়েছি নারকেল পেস্ট করে, একটু আদা বাটা আর একটু রসুন বাটা। এটাই খুব বেশি জিনিসপত্র কিছু লাগে না। আর খানিকটা চাল মগজ, কাজু এটাকে বেটে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে কড়াইতে আমি একটু নেড়ে নেব। কড়ার মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে বেশ খানিকটা লাল লাল করে আমি ভেজে নেব। খুব বেশি চিংড়ি মাছ কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছ স্টিফ হয়ে যায়। এবারে যে নারকেলটা আমি বেটে রেখেছিলাম, সেই নারকেলটা বেশ এরকম চেপে চেপে আমি নারকেলের দুধটাকে কিন্তু বের করে নেব। পুরো নারকেলটা যদি দিই তাহলে কিন্তু ভীষণ একটা খ্যাসখ্যাসে ব্যাপার হবে, আর মুখের মধ্যে পড়লে ভালো লাগবে না। চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধই দেওয়া হয়। এবারে কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এর আগে তেলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেবেন, যেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, পরে দিয়ে নিলাম। একটুখানি দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবারে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আপনি ওই যে পোস্ত, চালমগজ আর কাজু বেটে রেখেছিলেন, সেটাও এর মধ্যে দিয়ে একটু নেড়ে নিতে পারেন, কিন্তু আমি এইটাতে একটু অল্প পরিমাণ দেব বলে নারকেলের দুধের মধ্যেই ওটা মিশিয়ে দিয়েছি। এর মধ্যে একটু লবণ, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নিয়েছি। এবারে ওই নারকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলের দুধের মধ্যে আমি কিন্তু ওই কাজু, পোস্ত, চালমগজের যে পেস্টটা ছিল অল্প পরিমাণে দিয়েছি। এই পরিমাণটা আমার খুব বেশি চিংড়ি মাছের মালাইকারিতে ভালো লাগে না, যার জন্য আমি অল্প দিয়েছি। আপনারা যারা একটু বেশি পরিমাণে দিতে চান তারা কিন্তু তেলের মধ্যে এটা কিন্তু ভেজে নেবেন। এবারে যখন নারকেলের দুধটা ফুটতে শুরু করবে, তখন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আমি বেশ খানিকক্ষণ এটাকে একটু ফুটিয়ে নেব, চিংড়ি মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ আমার রান্নাটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবারে চিংড়ি মাছের মালাইকারিতে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখতে পেলেন, আর দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ফুটে দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারিটা রান্না হয়ে গেছে। এটাকে চাইলে আর একটু শুকনো আপনারা একদম গামাখাও করে নিতে পারেন। আমি একটু সামান্য ঝোল গ্রেভি টাইপের রেখেছি। ব্যাস, আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু রেডি। থ্যাংক ইউ।